গাজীপুর জেলা বিএনপির অন্যতম নেতা, এ অঞ্চলের গণমানুষের নেতা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আহ্বান জানাচ্ছি। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ জননেতা জনাব এম আনোয়ার হোসেন পলাশ বক্তব্য রাখেন। জনাব এম আনোয়ার হোসেন পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর একটা নিঃশ্বাস নিচ্ছি। এই নতুন বাংলাদেশ জেনারেশন জি, এই যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, এদের এক ঘোষণায় আল্লাহর কি লীলা খেলা। যিনি বলেছিলেন 41-এর আগে যাবেন না, আল্লাহ লিখে রেখেছেন তুই আমার সাথে বড়াই করেছিস, দেখ তোর বড়াই আমি কি করি। আজকে একটা চিন্তা করেন, ওরা সারাটা জীবন 15ই আগস্ট পালন করে আসছে। ওদের দল ক্ষমতা আসার পরে আগস্ট মাসকে জাতীয় শোক হিসেবে পালন করে, ঠিক না? আমরা মাঝে মধ্যে কিন্তু অনেক কষ্ট পাই। আল্লাহ, এই লোকটা এত মানে মানুষকে ঠগায়, মানুষকে এইটা করে ওইটা করে, ওর বিচার হয় না কেন? আল্লাহ কিন্তু আমারে আপনাকে দিয়ে দেখানোর চেয়ে বড় একজনকে দিয়ে, নমরুদরে দিয়ে দেখাইছে, ফেরাউনকে দিয়ে দেখাইছে। কেন যুগে যুগে এদের কথা আমরা এরকম ভাবে যেন সবাই বলতে পারি দুনিয়াতে। ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশে একটা আল্লাহ উদাহরণ সৃষ্টি করে গেছে। এই শোক মাসেই কিন্তু বাধ্য হয়েছে জি জেনারেশন ছাত্র জনতা সহ ছাত্র জনতার অভিভাবক, দেশপ্রেমিক জনগণ সেই দিন তাদের সন্তানদেরকে নিয়ে রাজপথে গিয়ে এই স্বৈরাচারী খুনি হাসিনাকে বাংলার মস্তক থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা তো জুতা মারতেছো, পারছো কোনদিন জুতা মারতে? হ্যাঁ পারছো? আমরা তো ছাত্র আন্দোলন করছি, এরশাদের ফেলাইছি, হাসিনার একবার ফেলাইছি, আমরাও তো জুতা মারতে পারিনি। আজকে এই যে জি জেনারেশন যাদেরকে বলে এই যুগের সন্তান, যারা ছাত্র তাদেরকে জি জেনারেশন, জেনারেশন জেড এইটা বলে তাদেরকে আখ্যায়িত করে। এরাই কিন্তু অরিজিনালি যে তুমি এখন যে স্লোগানটা দিলা, এরা কিন্তু অরিজিনালি তার 2 গালে জুতা মেরেছে। কেন মারবে না? আমরা রাজনীতি করে 18 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের 660 জনকে গুম করে ফেলেছে, 1200 নেতা কর্মীকে তারা হত্যা করেছে, বাবা লাশের ঠিকানা পর্যন্ত পায় নাই। তুমি আজকে পেপার পত্রিকায় দেখেন না, বা ফেসবুকে দেখেছেন 80,000 পুলিশ চাকরি করে রল দেখছেন না? আরে টাকা শুনেও তো কিছু লড়ে নাকি? আসলে জন্য এই লোককে দিয়ে তো আপনি এদের শাসন করাইছেন। আপনি আবু সাইদের বুক খালি করে দিয়েছেন, চার্জা করে দিয়েছেন। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। শান্ত আমার সন্তান, আপনার সন্তান, তার বুকে গুলি কাটতে আপনার দিতে হয় নাই। মুক্ত শান্ত কোথায়? কেউ নামান্তরে বলে 900, কেউ বলে 600, কেউ বলে 300। আর 30 জন মানুষ হয়ে তো মারা গেছে, তাই না?
মসনদে বসে আমার ট্যাক্সের টাকা, কৃষকের ভর্তুকি টাকা, ছাত্র ছাত্রীর জাতীয় বাজেট থেকে কর্তন করে সেই টাকা দিয়ে আপনি পুলিশের হাতে মরণাস্ত্র তুলে দিয়েছেন। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, পুলিশ রাষ্ট্রের সম্পদ ঠিক আছে, কিন্তু মরণাস্ত্র তুলে দেয়নি। পুলিশের যে আইনগত বই আছে তার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকে বাংলাদেশের কোন থানায় পুলিশ নাই, ঢাকার একটি থানায় পুলিশ নাই, সব মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। এই ছাত্ররা কেন পুলিশকে মারবে? তারা তো পুলিশকে মারে না, তারা মারে ওই মানুষটাকে, যে মানুষটা আমার বাবাকে নিয়ে গেছে, আমার সন্তানকে নিয়ে গেছে, আমার বোনকে নিয়ে গেছে। আমি একটি কথা বলে, আমরা সবাই দুনিয়াতে আসছি মার মাধ্যমে। আমার মা যখন আমাকে জন্ম দেয়, প্রসূতি বেদনায় সে কাতর হয়ে যায়, বলে আর কোনদিন আমি সন্তান নিব না। কিন্তু যখন ওই শিশু কোলে আসে, সেই ব্যথা মুহূর্তে সে ভুলে যায়। কি ঠিক কিনা? একটা বিপ্লব, একটা আন্দোলন, একটা স্বাধীনতা, আজকে যা হচ্ছে, অনেক সুশীল সমাজ তারা বলছে দেশটাকে নষ্ট করে ফেলতেছে। আমি বলবো, ওই দুঃখ দুর্দশা শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত যাকে মসজিদে ঢুকিয়ে গুলি করে মারা হয়েছে, সেই যন্ত্রণায় আজকে বাংলাদেশ সাফার করছে। সেটাই প্রসূতি বেদনা। এই বেদনা একদিন ঠিক হয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান গতকাল আমাদের হুকুম দিয়েছে, সারা বাংলাদেশে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও।